ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, বাজাজ ফাইন্যান্স ফাইন্যান্স জগতের নাম্বার ওয়ান কোম্পানি হচ্ছে বাজাজ ফাইন্যান্স। আজকের দিনে দেখলে দেখাবে কিন্তু দেখুন এখনও পর্যন্ত 7.81% হচ্ছে ডাউন সাইডে ট্রেডিং করছে। মানে আজকে কিন্তু এতটা পড়েছে, যদি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন যে 568 পয়েন্ট এখনও নিচে আছে। তো এতটা নিচে পড়ার পিছনে কারণ কি? কোম্পানিটা কিন্তু যদি দেখেন তাহলে দেখা যাবে যে আজকে লো কত মেরেছে। লো হচ্ছে 6,991, অর্থাৎ 6,700 নিচেও কিন্তু কোম্পানিটা চলে এসেছিল। তো চার্ট দেখতে পারবেন যে ওপেনই হয়েছে গ্যাপ ডাউন, সেখান থেকে কন্টিনিউয়াসলি কিন্তু নিচে এসছে। তো নিচে আসার পিছনে যদি বলেন কারণ, তাহলে কারণ হচ্ছে কোম্পানির রেজাল্ট। যদিও বা আমরা কালকে কোম্পানির রেজাল্ট যখন আলোচনা করেছিলাম, দেখেছিলাম যে কোম্পানি কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি প্রফিট জাম্প করেছে, রেভিনিউ জাম্প করেছিল। কিন্তু তাও কোম্পানিটার নিচে আসার পিছনে যদি কারণ খোঁজেন, তো কারণ কিন্তু এই মার্চের কোয়ার্টারের এস্টিমেট। কারণ এইসব কোম্পানিগুলো এত বড় কোম্পানি এবং এদের কাছে মার্কেটের এক্সপেকটেশন অনেক বেশি থাকে, যার জন্যে কিন্তু মার্কেটের যে এক্সপেকটেশন করেছিল সেই এক্সপেক্ট অনুযায়ী রেজাল্ট হয়নি, তাই কোম্পানিটা কিন্তু হচ্ছে নিচে এসছে। দেখুন, এস্টিমেটকে বিট করতে পারেনি কত, 9.75% হারে। তো এবার কি করবেন? দেখুন, আপনি কি কোম্পানিটা একদিনের জন্য বা এক মাসের জন্য বা 6 মাসের জন্য ইনভেস্টমেন্ট করেছেন? যদি বলেন যে হ্যাঁ, তাহলে বলবো যে দেখুন, তাহলে কি করবেন সেটা পুরোপুরি আপনার ইচ্ছা। আর যদি ভাবেন যে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করেছেন, তাহলে এর মতন কোম্পানি হয় না ফাইন্যান্স সেক্টরে। কোম্পানি রেজাল্ট এক্সপেক্ট যা করেছিল মার্কেট সে অনুযায়ী হয়নি, ঠিক আছে, কিন্তু রেজাল্ট কোম্পানি খারাপ করেনি। রেজাল্ট ইয়ার অন ইয়ার বেসিস, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু বেশিই আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পড়েছে মানে এই নয় যে কোম্পানিটা ধ্বংস হয়ে গেছে বা ধ্বংস হয়ে যাবে। তো যারা লং টার্ম ইনভেস্টর, যারা লং টার্মে চিন্তা ভাবনা করেন, তারা আরামসে এই কোম্পানিটা হোল্ড করতে পারেন। এভারগ্রিন করে কোম্পানি, এরকম কোম্পানি বিজনেস হয় না। দেখুন, কেপিআই গ্রিন এনার্জি কোম্পানিটা, এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে আজকের দিনে 5% মতন লোয়ার সার্কিট মেরেছে। তো সার্কিট যেখানে মেরেছে সেখানেই কিন্তু কোম্পানি ক্লোজ, অর্থাৎ আর কোনো ট্রেডিংই হয়নি কোম্পানির মধ্যে। দেখুন, এতদিন ধরে আপার সার্কিট মেরে মেরে উপরে উঠছিল, তো এখন লোয়ার সার্কিট মেরেছে, মানে লোয়ার সার্কিট কিন্তু কন্টিনিউয়াসলি থাকবে। কেন থাকবে? কারণ কোম্পানির যে রেজাল্ট, সেই রেজাল্ট ইয়ারলি অনেকটা ভালো করলেও কোয়ার্টারলি কিন্তু অতটা ভালো হয়নি। তো এই যে কোম্পানি, এই কোম্পানিটা দৌড়াচ্ছিল কেন, এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছিল কেন? দেখুন, আমরা যদি এক মাসের চার্ট দেখলে দেখাবে এক মাসে 30%। আমরা যদি 6 মাসে দেখলে দেখাবে 266%। 6 মাসে 266%, ভাবতে পারছেন? এক বছরে যদি দেখি তাহলে এক বছরে দেখলে দেখাবে কোম্পানিটা 491%, এক বছরে। তো কেন এতটা দৌড়াচ্ছে? কারণ কোম্পানিটা রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে, সোলার এনার্জি, রুপটপ, সোলার রুপটপ নিয়ে কাজ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে কোম্পানির যে বিজনেস, সেই বিজনেসটাই হচ্ছে ইউনিক। কোম্পানিটা যখন মাইক্রো ক্যাপ ছিল তখন কোনো মুশকিলে কোনো হচ্ছে কোয়ার্টারে হয়তো 1 করোড় কোম্পানিটা প্রফিট করে, এখন সেই প্রফিটটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আমরা কালকের দিনে দেখেছিলাম 43 করোড় কোম্পানিটা প্রফিট করেছিল, প্রিভিয়াস কোয়ার্টারে 50 করোড় প্রফিট করেছিল, সেই প্রফিটটা কমে গেছে কোয়ার্টার ওয়ান কোয়ার্টার বেসিস, কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস অনেকটাই কিন্তু বেড়েছে। ইয়ার সম্ভবত 27 করোড় ছিল, এরকম একটা কিছু কোম্পানিটার প্রফিট ছিল, ওখানে লেখে ছিল, আমি করোড়ে বলছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি বিজনেস ভালো করছে, কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি। তো কোয়ার্টারে খারাপ হয়েছে মানে হয়তো এখান থেকে আরও 2-1 দিন লোয়ার সার্কিট মারতে পারে মানে এই নয় এই কোম্পানিটারও বিজনেস শেষ হয়ে গেছে। কারণ এই কোম্পানিটা যার জন্য এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, সেই কাজটা হচ্ছে রিনিউয়েবল সেক্টরের কাজ। আর গভর্নমেন্ট কিন্তু সেই রিনিউয়েবল সেক্টরকেই মানে জীবিত করার চেষ্টা করছে, অর্থাৎ সেখান থেকে পাওয়ার জেনারেশনের করার চেষ্টা করছে, কথা বলছে। তো এই কোম্পানিগুলোকে কিন্তু কাজ করতেই হবে। তো যদি ডিসকাউন্টে পাওয়া যায় তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, আর যারা লং টার্ম এর জন্য হোল্ড করে রেখেছেন তারা আরামসে ইনভেস্টেড থাকতে পারেন। দেখুন, শ্রীরাম ফাইন্যান্স ফাইন্যান্স সেক্টরের আরেকটা কোম্পানি, আরেকটা ভালো কোম্পানি বলতে পারেন। রিসেন্টলি কোম্পানিটা কিন্তু কি হয়েছে, কোম্পানিটা নিফটি 50-র পার্ট হয়েছে এবং আজকের দিনে কোম্পানিটার মধ্যে একটা প্রেশার দেখা গেছিলো। তো কোম্পানি কিন্তু এখন কামব্যাক করেছে। দেখুন, কোম্পানি পজিটিভ এসছে। তো কোম্পানির আজকে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, তো রেজাল্ট ডিক্লেয়ার করে দিয়েছে। চলুন আমরা কোম্পানিটার রেজাল্টটা কী আছে সেটা দেখে নিই। রেজাল্টটা যাওয়ার আগে দেখবো, দেখুন কোম্পানিটা ডিভিডেন্ড, ফাইনাল ডিভিডেন্ড দিয়েছে কত টাকা করে, 15 টাকা করে, ফেস ভ্যালু হচ্ছে 10। তো ফাইনাল ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরেই কিন্তু এই ডিভিডেন্ডটা আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে হিট করবে। তো দেখুন, 45তম হচ্ছে এজিএমে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরে কিন্তু এটা আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে গিয়ে পৌঁছাবে।
আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি, রুপিস ইন করোরে রয়েছে। ওকে, সিকোয়েন্সটা দেখে নেবো, সিকোয়েন্স কী আছে। 31/3/23, 12/23, 3/24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কোম্পানির কিন্তু ইনকামে চলে যাব। তো আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তাহলে দেখাবে দেখুন, এক বছর আগে 7,979 কোটি, আগের কোয়ার্টারে 9,305, এই কোয়ার্টারে 9,918। তো কোম্পানির ইনকাম ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু বেড়েছে। এবার আমরা কিন্তু এক্সপেন্সেস দেখে নেব। তো এক্সপেন্সেস, টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কিন্তু এক বছর আগে কোম্পানি কী করেছে, 6,129 কোটি খরচা করেছে, আগের কোয়ার্টারে 6,793 কোটি, এই কোয়ার্টারে কিন্তু 7,172 কোটি। তাহলে কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে ইয়ারলি এবং কোয়ার্টারলি, কোম্পানির খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। আমরা যে প্রফিটটা দেখবো সেই প্রফিটটা কিন্তু ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট হওয়ার আগের প্রফিট। তো দেখলে দেখাবে দেখুন, 1,850 করোড় হচ্ছে এক বছর আগে, আগের কোয়ার্টারে 2,512 করোড়, এই কোয়ার্টারে 2,742 করোড়। তো দেখা যাচ্ছে কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি অ্যাডজাস্টমেন্ট হওয়ার আগের যে প্রফিট সেটা কিন্তু যথেষ্ট ভালো করেছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, দেখুন প্রফিট ফর দ্য পিরিয়ড, এই প্রফিটটা কিন্তু সব রকম অ্যাডজাস্টমেন্ট এবং ট্যাক্স বাদ দেওয়ার পরের প্রফিট। তো সেটা দেখলে দেখাবে দেখুন, এক বছর আগে কত, 1,285, আগের কোয়ার্টারে 1,872, এই কোয়ার্টারে কিন্তু 2,018। দেখুন কোয়ার্টারলি এবং ইয়ারলি কোম্পানির প্রফিট যথেষ্ট ভালো হয়েছে। তো বলতে পারেন যে Q4 রেজাল্ট কোম্পানি কিন্তু খুব ভালো করেছে। তার জন্যে কিন্তু কোম্পানিটা অবশেষে ক্লোজিংয়ের সময় কিন্তু পজিটিভলি ক্লোজ দিয়েছে। তো স্যার, এই যে কোম্পানি নিয়ে আলোচনা করছি আমরা, বা কোম্পানির রেজাল্টটা দেখলাম, এই কোম্পানিটা কিন্তু সদ্য নিফটি 50-র পার্ট হয়েছে। তো সদ্য নিফটি 50-র পার্ট হওয়ার পিছনে কারণ যদি বলেন, তাহলে কারণ হচ্ছে কোম্পানিটা ভালো কাজ করছে, ভালো বিজনেস করছে, যার জন্যে কিন্তু ভারতবর্ষের বেস্ট 50টা কোম্পানির মধ্যে স্থান পেয়েছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। যেখানে আমরা কোম্পানির রেজাল্ট দেখলাম, রেজাল্টও কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো করেছে। দেখুন ইরেডা, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড, এই কোম্পানিটা আজকের দিনে ক্লোজিং হতে হতে 2.21% কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। যারা জানেন না তাদের জন্য বলে রাখি যে কোম্পানিটা কী কাজ করে। কোম্পানিটা হচ্ছে রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে, একটা পিএসইউ কোম্পানি, এনবিএফসি কোম্পানি, যার মালিক হচ্ছে কে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ গভর্নমেন্ট বেস কোম্পানি। এই কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করছে বা ফাইন্যান্স প্রোভাইড করে। শুধু বড় বড় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে নয়, কোম্পানিটা কিন্তু রিটেল সেগমেন্টে বলুন এবং এমএসএমই সেগমেন্টেও এখন কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস তো ওয়েল অ্যান্ড গুড। তো আজকে হচ্ছে 26শে এপ্রিল 2024। তো আজকের দিনে কিন্তু ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস 2024, যেটা কোথায় হয়েছে, সেটা কিন্তু নেদারল্যান্ডে হয়েছে। তো সেখানে এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মিস্টার দাস, কি শ্রী প্রদীপ কুমার দাস, তিনি পার্টিসিপেট করেছিলেন। যেটা একটু আগে বললাম কোথায় হয়েছে, এটা হচ্ছে নেদারল্যান্ডে হয়েছে। দেখুন 26তম এডিশন অফ ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস, তিনি এই কনফারেন্সে বলেছেন, দেখুন হি সেড দ্যাট দ্য ইন্ডিয়ান অ্যাম্বিশন বা গোল বলতে পারেন অ্যাচিভ করা কি 500 গিগাওয়াট নন ফসিল ফিউল এনার্জি বাই কত, 2030-এর মধ্যে। তিনি আরও বলেছেন, তিনি কি বলেছেন দেখুন, হি অলসো হাইলাইট ইন্ডিয়া কিন্তু অ্যাচিভ করতে চলেছে নেট জিরো এমিশন বাই কত, বাই দ্য ইয়ার 2070। তো এই যে টার্গেটের কথা বলছে না, এটা কিন্তু আমাদের গভর্নমেন্ট অনেক দিন আগের থেকে হাইলাইট করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই টার্গেটের যদি ধারে কাছেও পৌঁছায় না, তাহলে কোম্পানিগুলো কিন্তু অনেক ভালো কাজ করবে রিনিউয়েবল সেগমেন্টে। তো ইরেডাও কিন্তু অনেক ভালো কাজ করবে বা করতেই হবে। যেখানে কিন্তু তিনি আরও বলেছেন যে আমাদের দেশের প্রাইভেট প্লেয়ার বা প্রাইভেট সেক্টরও কিন্তু অনেক ভালো ইনভেস্টমেন্ট করছে রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে। দেখুন তিনি আরও বলেছেন, উই আর কমিটেড টু shaping a sustainable future through robust financial framework that support the development of cutting-edge renewable technologies. তো স্যার আজকে এই ইরেডার যে সিএম যে বক্তব্যগুলো পেশ করেছে 26th কংগ্রেসে, তো সেখান থেকে কিন্তু এই কোম্পানির যে কী কাজ করতে চলেছে বা রিনিউয়েবল সেক্টর নিয়ে কোম্পানির কতটা এগ্রেসিভ মনোভাব আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা কিন্তু এভারগ্রিন স্টক বা কোম্পানি বলতে পারেন রিনিউয়েবল সেক্টরের, যে কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করছে। তো এই কোম্পানিটা আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য।
তাছাড়া দেখুন কিছুদিন আগে কিন্তু একটা ব্রোকিং হাউস সম্ভবত ফিলিপস ক্যাপিটাল, তারা এই কোম্পানিটার টার্গেট দিয়েছিল কত 110। তো তারা তাদের টার্গেট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তারা বলেছিল যে কোম্পানি বিজনেস ভালো করবে কিন্তু প্রফিট মার্জিন কম হবে। তো এটা তো সময়ই বলবে সেটা কম হবে কি বেশি হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে কোনো, আমি সবসময় বলি যে যে আপনি যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছেন সেই কোম্পানির বিজনেস দেখুন। কোনো ব্রোকিং হাউস কী বলছে সেটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। যদি বিজনেস ঠিকঠাক থাকে তাহলে কোম্পানি কিন্তু আপনাকে আপনার স্বপ্ন বা আপনার লক্ষ্য পূরণ করে দেবে। এই কোম্পানিটাও কিন্তু এভারগ্রিন কোম্পানি, এই কোম্পানিটাও আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তো এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।